আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম টেকনিক্যাল স্টাডি পেজে। এখন ফিজিক্স 2 সাবজেক্ট থেকে দ্বিতীয় অধ্যায় বস্তুর ওপর তাপের প্রভাবের খুবই গুরুত্বপূর্ণ একটা রচনামূলক প্রশ্ন 3 প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন এটা সলভ করব। তো শুরু করি। এ পর্যায়ে আমরা আলোচনা করব প্রসারণের বেসিক সম্পর্কে। তো কঠিন পদার্থের যে তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে এর 3 ধরনের প্রসারণ ঘটে। সেগুলো হলো দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ এবং আয়তন প্রসারণ। ওকে, তো আমরা এই 3 ধরনের প্রসারণ সম্পর্কে কিছু ধারণা নিয়ে রাখি। তো প্রথমে আসি দৈর্ঘ্য প্রসারণ কি। দৈর্ঘ্য প্রসারণ এটা হলো কি যে নির্দিষ্ট দৈর্ঘ্যের এবং তাপমাত্রার বস্তুর তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় বা তাপ দেওয়া হয় তাহলে এর দৈর্ঘ্য বরাবর কিছু বৃদ্ধি ঘটে। যতটুকু দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি ঘটে ওটা হলো দৈর্ঘ্য প্রসারণ। আমি এখানে একটু বোঝাই দিই চিত্রের সাহায্যে। মনে করি এটা একটা বার, যে বারের দৈর্ঘ্য আছে এল এবং তাপমাত্রা টি। এখন যদি আমি এই বারের তাপমাত্রা ডেলটি পরিমাণ বৃদ্ধি করি, যদি ডেলটি পরিমাণ তাপমাত্রা আমি এখানে বৃদ্ধি করি তাহলে এর দৈর্ঘ্যটা ডেল এল পরিমাণ বৃদ্ধি পাবে। এখানে এই ডেল এল হলো এই এল বারের দৈর্ঘ্য প্রসারণ। তাহলে এটাও কি দৈর্ঘ্য প্রসারণ। তাপ দেওয়ার ফলে বা তাপমাত্রা বৃদ্ধি করার ফলে ডেল এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। কার বস্তুর? এই এল বস্তুর। তাহলে এখানে ডেল এল হলো কি দৈর্ঘ্য প্রসারণ। এই ডেল এল যতটুকু বৃদ্ধি পেয়েছে এটা আমরা সূত্রের সাহায্যে বের করতে পারি। সেটা হলো ডেল এল ইকুয়াল এল ইন্টু 1 প্লাস আলফা ডেল টি। এখানে ভাইয়া আলফা হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কি এটা আমরা এখানে জানবো। ওকে, তো আমরা যদি বলে ডেলটা বের করবো তাহলে আমরা কীভাবে বের করতে পারি? এল ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ডেল টি, মানে এল বলতে আদি দৈর্ঘ্য 1 প্লাস আলফা বলতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা সহগ প্লাস ডেল টি বলতে বৃদ্ধিকৃত তাপমাত্রা, দৈর্ঘ্য তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছে। এখন আসি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ সহগটা কি। তো আমরা আবার একটা বস্তু নিই। এবার এখানে আমরা কি লিখছিলাম? এল ধরছিলাম, এক নির্দিষ্ট বস্তু। এবার ধরবো আমরা ওখানে 1 মিটার। কি ধরবো? 1 মিটার। এই বারের দৈর্ঘ্য ধরবো 1 মিটার এবং এখানে তাপমাত্রা টি ধরি। এখন তাপমাত্রা বৃদ্ধি করবো আমরা 1 ডিগ্রি। আমরা এখানে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলাম, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে বৃদ্ধি করলাম। আমরা চাইলে এখানে 1 ডিগ্রি কেলভিন বৃদ্ধি করতে পারি, 1 ডিগ্রি ফারেনহাইট, র্যাঙ্কিন বা রোমার যা কিছু বৃদ্ধি করতে পারি। তা নির্ভর করবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককের উপর। ওকে, তো এখানে আমরা যখন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলাম তখন এর কিছু দৈর্ঘ্য প্রসারণ ঘটবে। এখন যতটুকু দৈর্ঘ্য প্রসারণ হবে সেটা আলফা। এটা কি আলফা। তাহলে আমরা কি পাই? দৈর্ঘ্য প্রসারণ আমাদের সংখ্যাটা কি পাই? যে 1 মিটার দীর্ঘ কোনো বস্তুর তাপমাত্রা যদি 1 ডিগ্রি বাড়ানো হয় তাহলে এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় সেটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। জাস্ট কি এখানে নিজস্ব দেওয়া আছে এল, এখানে আমাদের কি ইউনিট বা একক দেওয়া আছে, একক পরিমাণ। মানে এখানে 1 মিটার, এখানে 1 ডিগ্রি, সেগুলি একক না, একক পরিমাণ। তাহলে যতটুকু বৃদ্ধি পায় সেটা কি আলফা। এই আলফা বলতে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ সহগ। এই আলফার মান বিভিন্ন পদার্থে বিভিন্ন মতো হতে পারে। যদি এটা লোহা হয়, তাহলে আলফার মান হবে 11 ইন্টু 10⁻⁶ মিটার। ওকে, মানে 11 মাইক্রোমিটার বৃদ্ধি পাবে যদি আমরা একটা 1 মিটার লোহাতে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি। এখন এখানে এককটা কী হবে ভাইয়া? ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1। কারণ কি এখানে আমরা সেলসিয়াস বৃদ্ধি করছি, এই জন্য ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1। এটা কি এখান ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1। তো এইটা হলো আমাদের কি দৈর্ঘ্য প্রসারণ সম্পর্কে জানলাম। এবার জানবো আমরা ক্ষেত্রফল প্রসারণ সম্পর্কে। তো ভাই ধরি এটা একটা আয়তাকার পাত বা শীট, এর আমরা আদি ক্ষেত্রফল ধরবো এ এবং তাপমাত্রা টি ধরবো। এখন যদি আমরা এখানে ডেলটি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে এরও কি ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। কী হবে? ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। ওকে, এখন যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাবে এটা আমাদের কি ধরি আমরা এখানে ডেল এ পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে। এই ডেল এ হলো এই এ শীটের বা পাতের ক্ষেত্র প্রসারণ বা ক্ষেত্রফল প্রসারণ। ওকে, আমরা এখানে ডেল এল মানটা কীভাবে করতে পারি? ডেল এ ইকুয়াল লিখতে পারি সেমভাবে এ ইন্টু 1 প্লাস বিটা
ডেল টি। ওকে, এখানে ডেল টি বলতে কি বৃদ্ধিকৃত তাপমাত্রা, বিটা বলতে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ সহগ। এই বিটার মানটা একইভাবে সকল পদার্থ অর্থাৎ বিভিন্ন পদার্থে ভিন্ন ভিন্ন হতে পারে এবং নির্ভর করে আলফার উপর, আলফা মানের উপর বিটা নির্ভর করে। ওকে, আচ্ছা, তাহলে বিটাটা কি একইভাবে হবে। এখানে আমরা কি এ ধরছিলাম, এখানে হবে এ 1 মিটার স্কোয়ার কি এর দৈর্ঘ্যটা, সরি ক্ষেত্রফলটা। এখন এখানে তাপমাত্রা টি আছে, এখন বৃদ্ধি করবো কত, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলাম, তাহলে এখানে যতটুকু ঘটবে কি কতটুকু প্রসারণ ঘটবে, বিটা পরিমাণ প্রসারণ ঘটবে। ওকে, এটা আমাদের কি ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বিটা। এবার আমরা আলোচনা করব আয়তন প্রসারণ গুণাঙ্ক নিয়ে। তবে ধরি এটা ভি আয়তন বিশিষ্ট একটা ঘনাকার বস্তু, এর তাপমাত্রা টি আছে। এখন যদি আমরা এর তাপমাত্রা ডেলটি পরিমাণ বৃদ্ধি করি, তাহলে এই বস্তুটার আয়তনও বৃদ্ধি পাবে। কতটুকু, ডেল ভি পরিমাণ আয়তন বৃদ্ধি পাবে। এই ডেল ভি হলো এই ভি বস্তুর কি আয়তন প্রসারণ। ওকে, এখন আয়তন প্রসারণ গুণাঙ্কটা কি, তখন কি হবে, তখন ভি থাকবে না, তখন থাকবে 1 মিটার কিউব। 1 মিটার কিউব, তখন আয়তন থাকবে 1 মিটার কিউব এবং তাপমাত্রা বাড়বে 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে বলতে পারি কি, যখন এর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হবে এবং আয়তন থাকবে 1 মিটার কিউব, তখন যতটুকু আয়তন বৃদ্ধি হবে সেটা হবে কি গামা। গামা মানে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে কি সংজ্ঞা কি জানতে, সংজ্ঞা জানি আমরা যে কোনো ঘনাকার বস্তু অর্থাৎ 1 মিটার কিউব বিশিষ্ট ঘনাকার কোনো বস্তুর তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়, যতটুকু এর আয়তন বৃদ্ধি হবে সেটা হবে তার আয়তন প্রসারণ গুণাঙ্ক বা গামা। ওকে, তো এইটা হলো বেসিক, এগুলো আমাদের জানতে হবে। এবং এটা বের করার সূত্র কি, যদি আমরা ডেল ভি বের করতে চাই, কী হবে, ডেল ভি ইকুয়াল টু আগের ভি ভি ইন্টু 1 প্লাস গামা ডেল টি। তো এখানে ভি বলতে আদি আয়তন 1, গামা বলতে আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং ডেল টি বলতে বৃদ্ধিকৃত তাপমাত্রা। ওকে, আচ্ছা, এগুলো বেসিক। এখন আমরা মেন সূত্রটা প্রমাণ করব। তো আমাদের 3 প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য আমাদের মোটে 3টে ধাপে কাজ করতে হবে। প্রথম ধাপে আমরা আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক স্থাপন করব, দ্বিতীয় ধাপে আলফা এবং গামার মধ্যে সম্পর্ক স্থাপন করব এবং তৃতীয় ধাপে আলফা বিটা এবং গামার মধ্যে সম্পর্ক স্থাপন করব। ওকে, তো শুরু করি। তো প্রথমে আমরা আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক স্থাপন করব। তো এখানে একটা আমাদের চিত্র আঁকতে হবে। তো ভাইয়া দেখো, এখানে একটা চিত্র অঙ্কন করছি আমরা। তো বর্ণরেখা দেওয়া আছে যে মনে করি কোনো এক তাপমাত্রায়, যে কোনো তাপমাত্রা, ওই তাপমাত্রায় একটা আয়তাকার পাতের দৈর্ঘ্য A1 এবং প্রস্থ B1। তাহলে ওই অবস্থায় এর ক্ষেত্রফল হবে S1 ইকুয়াল টু A1 ইন্টু B1, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন যদি আমরা এই পাত তাপমাত্রা বৃদ্ধি করি, T ডিগ্রি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করি, ফলে কি হবে, এর দৈর্ঘ্য A2 বৃদ্ধি হবে, প্রস্থ B2 বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাইল, তাহলে এর ক্ষেত্রফল কি বৃদ্ধি পাবে, বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল হবে S2 ইকুয়াল টু A2 B2। ওকে, মানে কি টি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির ফলে এর ক্ষেত্র বৃদ্ধি পাইছে S2 পরিমাণ এবং দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি পাইছে A2 B2 পরিমাণ। ওকে, আচ্ছা, এখন দেখি যদি এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ ও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে আলফা ও বিটা হয়, তবে কি হয় ভাইয়া দেখো, তবে আমরা একটা সূত্র বললাম কি, আমরা জানি আসছি যে A2 বৃদ্ধিকৃত দৈর্ঘ্য ইকুয়াল টু কি আদি দৈর্ঘ্য ইন্টু 1 প্লাস দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইন্টু বৃদ্ধিকৃত তাপমাত্রা টি। এখানে কি টি ডিগ্রি বৃদ্ধি করছি না, যেমন আমরা টি লিখছি, এটা আমরা কি জানি না, পড়লাম একটু আগে। আচ্ছা, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার লেখা যায় B2 একইভাবে বি ইন্টু 1 প্লাস আবার আলফা টি। আলফা কেন, কারণ এই বি তো এক প্রকার দৈর্ঘ্য, তাই না, বিও কিন্তু এক প্রকার দৈর্ঘ্য। আচ্ছা, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। আচ্ছা, আরেকটা কি S2, তাহলে কি S1
ওয়ান প্লাস, এবার কী হবে, যেহেতু এটা কি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবার দিতে হবে, তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা টি, এটা আমাদের 3 নম্বর সমীকরণ। এখন আমরা 1 এবং 2 গুণ করব, 1 ও 2 নং গুণ করি। গুণ করলে কী হবে দেখো তো, A2 B2 গুণ করলে, আগে গুণটা করে দেয়, A2 B2 ইকুয়াল, এখানে কি AB ইন্টু 1 প্লাস আলফা টি, তারপর হোল স্কোয়ার হবে। আচ্ছা, তা এখানে একটা কাজ করি আমরা, একটু আগে লিখি। A2 B2 ইকুয়াল টু কি লিখতে পারি ভাই আমরা, A2 B2 ইকুয়াল টু S2, তাহলে S2 লিখলাম, AB ইকুয়াল টু S 1 প্লাস আলফা টি তারপর স্কোয়ার, এটার মধ্যে ধরবো 4 নম্বর সমীকরণ। এখন আমরা লক্ষ্য করি এখানে 3 নম্বর সমীকরণের বাম পক্ষ এবং 4 নম্বর সমীকরণের বাম পক্ষ সেম, তার মানে ডান পক্ষগুলো সেম হবে অটোমেটিক। তাহলে লিখব কি, 3 ও 4 হতে পাই, কি লিখবো, S1 1 প্লাস বিটা টি, এখানে ভাই মনে হয় A1 B1 হবে, হ্যাঁ S1 এখানে B1 হবে, এটা A1 হবে। আচ্ছা, S1 1 প্লাস বিটা টি ইকুয়াল S1 1 প্লাস আলফা টি হোল স্কোয়ার। একটু উপরে মিশাই দিই, এখানে পিডিএফটা আমরা দিয়ে দেবো ডিসক্রিপশনে, ওখান থেকে ডাউনলোড করে নিয়ে। তাহলে কি হবে, এই S1 ক্যান্সেল, থাকবে কি 1 প্লাস বিটা টি ইকুয়াল 1 প্লাস আলফা টি হোল স্কোয়ার। আচ্ছা, 1 প্লাস বিটা টি লিখলাম। আচ্ছা, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসবে এখানে, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এই 1 1 ক্যান্সেল হবে ওই দিক থেকে, তাহলে বিটা টি ইকুয়াল কি থাকবে 2 আলফা টি প্লাস আলফা স্কোয়ার টি স্কোয়ার। এখন আলফার যে মানটা আছে এটা অতি ক্ষুদ্র মান, 11 টু দি পাওয়ার 10 ইনভার্স 6, এটা কিসের, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান। এটা কত ক্ষুদ্র সংখ্যা জানো, এখানে 0.5টা যদি আমরা 0 দিয়ে একটা 1 লিখি, এইরকম একটা ক্ষুদ্র সংখ্যা। এত ক্ষুদ্র সংখ্যা যদি আমরা স্কোয়ার দেই, এটা আরও ক্ষুদ্র হয়ে যাবে, শূন্যের কাছাকাছি চলে যাবে, তার মানে কি এটা 0 হয়ে যাবে, এটা কি 0 হয়ে যাবে, এই জন্য আমরা এটাকে ধরবো না, এটা কি করবো, আমরা আলফার মান অতি ক্ষুদ্র, এই জন্য আমরা আলফার উচ্চ ঘাতগুলো বর্জন করব। ওকে, আলফার কী করবো, উচ্চ ঘাতগুলো বর্জন করব। বর্জন করার ফলে কী হবে, তাহলে বিটা টি ইকুয়াল টু কী হবে, শুধুমাত্র 2 আলফা টি হবে। লিখবো যে আলফা এর মান অতি ক্ষুদ্র বিধায় এর উচ্চ ঘাত বর্জনীয়। আচ্ছা, তাহলে বিটা টি ইকুয়াল টু 2 আলফা টি। আচ্ছা, টি এবং টি কাটা, থাকবে কি বিটা ইকুয়াল টু 2 আলফা, অতএব আলফা ইকুয়াল টু বিটা বাই 2। তো এখানে আমরা কি পেলাম, একটা সম্পর্ক পাইলাম আলফা এবং বিটার মধ্যে। আচ্ছা, এবার আমরা নির্ণয় করব আলফা এবং গামার মধ্যে সম্পর্কটা। আচ্ছা ভাইয়া, তো আমরা একটা চিত্র অঙ্কন করে নিচ্ছি এবং এখানে বর্ণনা দিলাম। বর্ণনা কি, যে মনে করি কোনো এক তাপমাত্রার একটি ঘন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা A1 B1 এবং C1, তাহলে আয়তন কী হবে, A1 ইন্টু C1 ইন্টু B1। ওকে, আচ্ছা হইল। এখন যদি আমরা এখানে টি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করি, ফলে কি এর আয়তন বৃদ্ধি হবে না, অবশ্যই আয়তন বৃদ্ধি পাবে। আর আয়তন বৃদ্ধি পেয়ে কী হবে, তাহলে এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাগুলো বৃদ্ধি পাবে, A2 B2 এবং C2 বৃদ্ধি পেয়েছে। এখন তাহলে বৃদ্ধিকৃত আয়তনটা কী হবে, B2 ইকুয়াল টু A2 B2 এবং C2। আচ্ছা, এখন লাগবো যদি এর দৈর্ঘ্য ও আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে
আলফা ও গামা হয় তবে কি হবে? সূত্র জানি আমরা। কি জানি প্রথমে ভাইয়া? প্রথমে আমরা জানি যে A2 ইকুয়াল টু কি হবে? A1 ইন্টু 1 প্লাস আলফা টি, এটা 1 নম্বর সমীকরণ। B2 একই সূত্র হবে, B1 ইন্টু 1 প্লাস আলফা টি, 2 নম্বর সমীকরণ। C2 ইকুয়াল টু একই হবে, C1 ইন্টু 1 প্লাস আলফা টি, 3 নম্বর। এটা কত ভাইয়া? 3 নম্বর সমীকরণ। 4 নম্বরটা কী হবে? V2 ইকুয়াল টু V1 1 প্লাস, এবার কী হবে? আয়তন প্রসারণ গুণাঙ্ক 1 প্লাস আলফা টি, এটা আমাদের 4 নম্বর সমীকরণ। এখন আমরা 1 2 3 নম্বরটা গুণ করব। 1 2 3 গুণ করি। তো গুণ করলে কী হবে ভাইয়া? A2 B2 C2, A2 B2 C2 ইকুয়াল কী হবে এখানে? A1 B1 C1 1 প্লাস আলফা টি তারপর কিউব। আচ্ছা, তো A2 B2 C2 কি লিখতে পারি আমরা? V2 ইকুয়াল কি এখানে কি? V1 1 প্লাস আলফা টি হোল কিউব। এটা ধরবো আমাদের 5 নম্বর সমীকরণ। এখন আমরা লক্ষ্য করি 4 নম্বর সমীকরণ এবং 5 নম্বর সমীকরণের বাম পক্ষ কি সেম, তাহলে কি লিখতে পারি আমরা? তাহলে পাই যে 4 ও 5 হতে পাই V1 1 প্লাস গামা টি ইকুয়াল V1 1 প্লাস আলফা টি হোল কিউব। এটা কি আমাদের নতুন একটা সমীকরণ তৈরি হলো। তাহলে কি V1 ক্যান্সেল, থাকবে কি 1 প্লাস গামা টি ইকুয়াল 1 প্লাস আলফা টি হোল কিউব। আচ্ছা, তো 1 প্লাস গামা টি ইকুয়াল A প্লাস বি হোল কিউব। সূত্র কি? A কিউব প্লাস 3A স্কোয়ার বি প্লাস 3A বি স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, আচ্ছা একটু হিসেব করে নিই আমরা। 1 প্লাস গামা টি ইকুয়াল 1 প্লাস 3 আলফা টি প্লাস 3 আলফা স্কোয়ার টি স্কোয়ার প্লাস আলফা কিউব টি কিউব। 1 1 ক্যান্সেল, থাকবে কি গামা টি ইকুয়াল 3 আলফা টি প্লাস 3 আলফা স্কোয়ার টি স্কোয়ার প্লাস আলফা কিউব টি কিউব। আচ্ছা, তো একইভাবে আমরা এখানেও আলফার উচ্চ ঘাতগুলো বর্জন করব, কারণ এগুলোকে জিরোর কাছাকাছি চলে যায়, এগুলোর দরকার নেই। তাহলে এটা বর্জন হয়ে যাবে, এটাও বর্জন হয়ে যাবে, থাকবে কি? আচ্ছা বলতো টি স্কোয়ারটা কেন বর্জন হয়ে গেল? কারণ আলফা স্কোয়ারের মানটা জিরোর কাছাকাছি, তার মানে কি যত কিছু গুণ আছে সবগুলো বর্জন। এখানে ঠিক এমনভাবে গঞ্জ, এখানে কি এটা তো আরও বেশি, এটা আরও বর্জন হয়ে যাবে। ওকে, থাকবে কি শুধুমাত্র এটা কি থাকবে? তাহলে গামা টি ইকুয়াল 3 আলফা টি। তাহলে আমরা টি কেটে দিতে হবে কি? তাহলে 3 আলফা ইকুয়াল গামা, অতএব আলফা ইকুয়াল টু কি? গামা বাই 3। তাহলে আমরা কি বললাম? এটা আলফা এবং গামার মধ্যে সম্পর্ক পাইলাম। এখন আমরা এই 3টে প্রসারণ গুণকের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। তাহলে আমরা লিখবো যে আমরা কি পেলাম ভাইয়া? যে একটা পেলাম আলফা ইকুয়াল টু বিটা বাই 2, একটা পেয়েছি আলফা ইকুয়াল টু গামা বাই 3। তাহলে কি লিখতে পারি আমরা আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল আবার আলফা ইকুয়াল টু গামা বাই 3। এটা কিন্তু আমাদের সম্পর্কটা। হ্যাঁ, এখন আমাদের এই যে ভগ্নাংশগুলো আছে এগুলোকে পূর্ণ সংখ্যা তৈরি করতে হবে। তো পূর্ণ সংখ্যা করার জন্য কি আমাদের কোনো সংখ্যা গুণ করতে হবে। এখন যদি 2 দ্বারা গুণ করি তাহলে এই বিটাটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে, গামাটা হবে না। 3 দ্বারা গুণ করলে শুধু এটা হবে, এটা আবার হবে না। এই জন্য কি যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে কি দেখি কী হবে? তাহলে 6 আলফা ইকুয়াল বিটা বাই 2 ইন্টু 6 ইকুয়াল গামা বাই 3 ইন্টু 6। তাহলে কি হবে? হবে কি না? হবে। তাহলে কি 6 আলফা ইকুয়াল 3 বিটা ইকুয়াল 2 গামা। এইটা আমাদের হলো 3 প্রসারণ গুণাঙ্ক আলফা, বিটা এবং গামার মধ্যে সম্পর্ক। এখন প্রশ্নে যদি আলফার মান দেওয়া থাকে আমরা সহজে বিটা মান বা গামা মান বের করতে পারি, যদি বিটা মান দেওয়া থাকে সহজে আলফা বা গামা বের করতে পারি। ওকে, এইটা হলো আমাদের মেইন সূত্র।